মানুষ যারা রাস্তাঘাট পরিষ্কার করেন, যাদেরকে আমরা পরিচ্ছন্নতা কর্মী করি, তারা মানবেতর জীবনযাপন করে, এটা বড় কথা নয়, তাদেরকে মানবিক মূল্যটা মোটেই দেওয়া হয় না। ইনশাআল্লাহ আমরা তাদের জীবনকে তুলে আনবো। আমরা প্রমাণ করব তারাও মানুষ, আমরাও মানুষ, এবং প্রমাণ করব সরকার যারা পরিচালনা করে এদের মাঝে মানবিক একটা মন আছে, হৃদয় আছে। চা বাগান সেই এলাকাগুলো চট্টগ্রামে আছে, সিলেটে আছে, পঞ্চগড়ে আছে, মৌলভীবাজারে আছে, বিভিন্ন জায়গায় আছে। এদের জীবন যদি দেখেন চোখে পানি আসে। তারা কি মানুষ নয়? তারা এদেশের নাগরিক নয়? যদি তারা এদেশের নাগরিক হয়ে থাকে, মানুষ হয়ে থাকে, তাহলে তাদের এই অবস্থা হবে না। তাদের জীবন মানে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা যুগান্তকারী বিপ্লবিক পরিবর্তন আনব। তাদের সন্তানেরাও একদিন এমনভাবে বেড়ে উঠবে যে ওই চা বাগান থেকে বেরিয়ে আসা একজন মানুষ সে ওই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। তাহলেই সমাজের প্রতি ইনসাফ হবে। আমাদের এখানে পাহাড় সমতল নিয়ে কথা আছে। দেশ খুবই ছোট, বিপুল সংখ্যক জনবল আমাদের। এই দেশে পাহাড় এবং সমতলের ব্যবধান আমরা গুছিয়ে সমতল করতে চাই। এই রেশারেশি হিংসাহিংসি দূর করতে চাই। পাহাড়ে যারা বসবাস করেন তারা যদি তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে থাকেন, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদের হাতে তাদের পাওনা তুলে দেব। তারা যেন আস্থা এবং গর্বের সাথে মনে করে এই দেশটা আমার, এ দেশ আমাকে গড়তে হবে। কিন্তু হয়তোবা কিছু ক্ষেত্রে তাদের ন্যায্যতা থেকে তারা বঞ্চিত হওয়ার কারণে তাদের এই দুর্বল জায়গায় টোকা দিয়ে কেউ কেউ তাদেরকে খেপিয়ে তুলে দেশের বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করে, এবং পাহাড়ে একটা অশান্তি লেগে আসছে। আমরা সেই অশান্তি আর দেখতে চাই। আমরা এই অশান্তির অবসান চাই। এই পাহাড় রক্ষা করতে গিয়ে আমার জানা মতো 10,000-এর অধিক সেনাবাহিনীর সদস্যদেরকে জীবন দিতে হয়েছে। কেন কেন আমার দেশের বুকে এত সেনা সদস্যকে জীবন দিতে হবে? এর পিছনে কারা, কারণ এগুলা খুঁজে বের করে এর যৌক্তিক সমাধান করা হবে, যেই সমাধান পেয়ে সবাই আনন্দিত হবে ইনশাআল্লাহ। আমরা এইভাবে দেশটাকে আমাদের কল্পচিত্রে আমরা বিবেচনায় নিয়েছি। বাকি ডিটেলস ইনশাআল্লাহ এই ইশতেহার তৈরিতে যারা সহযোগিতা করেছেন তারা আমাদের ওয়েবসাইটে আপলোড করেছেন, বাংলা এবং ইংলিশ। আমরা আজকে শর্ট ভার্সনটা কিছু আপনাদের হাতে তুলে দিতে পারবো। মিডিয়াম ভার্সন সামান্য তৈরি হয়েছে, কিন্তু ডিটেলস ভার্সনটা আমাদের ওয়েবসাইটে আপনারা ব্রাউজিং করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। QR কোড আছে, সেটা আপনাদের হাতে আমরা সাপ্লাই দেব, এবং আপনারা আশা করি সেখান থেকে সমস্ত ইনগ্রেডিয়েন্ট উপাদানগুলো পেয়ে যাবেন। এই ইশতেহার আমি আবারও বলছি, কোনো দলের নয়, জনগণের, বিভক্তির নয়, ঐক্যের পিছনের নয়, সামনে এগিয়ে যাওয়ার। আমাদের ইশতেহার আপনাদের হাতে পৌঁছার পরেও যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ অবজারভেশন থাকে, পরামর্শ থাকে, আমরা দারুণভাবে ওয়েলকাম করব। আপনারা আমাদেরকে সেই পরামর্শ, অবজারভেশন দিয়ে সাহায্য করবেন। কারণ মানুষের জ্ঞান পারফেকশনে কখনো পৌঁছবে না, আর জানার কোনো শেষ নাই। আমি একজন লার্নার হিসেবে আপনাদের কাছ থেকে যদি শিখতে পারি, আমি আমার নিজেকে ধন্য মনে করবো ইনশাআল্লাহ। আমি শিখতে চাই, আপনাদের কাছ থেকেই শিখতে চাই। আমি 18 কোটি মানুষের কাছ থেকে শিখতে চাই, যাতে তাদের একজন হয়ে তাদের জন্য কাজ করতে পারি। আমরা তাদেরকে শিখলে, রিড করলেই আমরা পারবো, আদারওয়াইজ আমরা পারবো না। আজকে যারা মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন, আমাদেরকে আপনারা উৎসাহিত করেছেন,